হ্যালো গাইস, আলী আকবর ফুড সেন্টারে আপনাদের স্বাগতম। তো আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি আমি একটা রান্নার একটা রেসিপি, মুরগির মাংস কষা। তো প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এভাবে এমন করে নাড়ছি, এবারে আমি এর মধ্যে মটরশুঁটি আর মাংসটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এমনভাবে নাড়ছি এমনভাবে নেড়ে নেব, কষাবো আর কি। দিয়ে দিয়েছি এর মধ্যে একটু দিয়ে দেবো আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে এভাবে আমি নাড়তে থাকবো। এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি আগে, কেননা মাংস থেকে জল ছাড়ে, তার জন্য আমি দিয়ে দিয়েছি লবণটা দিয়ে এভাবে একটু নেড়ে নেবো, ভালো করে নেড়ে নেবো। দেখতেই পাচ্ছ আমি কেমনভাবে নাড়ছি, এভাবে একটু নেড়ে নেবো। দেখতেই পাচ্ছ মাংস থেকে জল ছেড়ে দিয়েছে, জলটা শুকিয়েও গিয়েছে। এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে দিয়েছি, দিয়ে একটু খানিকক্ষণ মিনিট 5 আমি নাড়তে থাকবো, যাতে করে টমেটোটা গলে যায়। টমেটোটা গলে গেলে ভালো হবে, তার জন্য আমি মিনিট 5 নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছ টমেটোটা গলে গিয়েছে। এর মধ্যে এবারে আমি পরপর মশলাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার দেখতেই পাচ্ছ অল্প পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো তোমার ধনিয়া গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এবারে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো, দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে নেবো, ভালো করে মেখে নেব, ভালো করে নেড়ে নেব, কষিয়ে নেব ভালো করে। দেখতেই পাচ্ছ আমি কত সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, এরকমভাবে ভালো করে কষিয়ে নেব। কালারটা কত সুন্দরও চলে এসছে, কত সুন্দর হয়েছে দেখুন। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণ একটু জল দিয়ে দেবো মাংসর মধ্যে, যাতে করে মাংসটা একটু সিদ্ধ হয়ে যায়। সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো মিনিট 5 বা মিনিট 10 ঢেকে রাখবো, যাতে করে জলটা শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে ঢেকে রাখবো। তো ঢেকে রেখেছিলাম, এবার ঢাকনাটা খুলে দেবো। দেখতেই পাচ্ছ জলটা শুকিয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে দেখো। তো এটাকে এবার আমি কষবো, এমনভাবে নাড়তে থাকবো, কষিয়ে নেব, ভালো করে কষবো আর কি। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে। এর উপর আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি অ্যাড করে দেবো, দিয়ে এটাকে আমি ফের এমনভাবে নাড়তে থাকবো। অলরেডি তরকারিটা আমার রেসিপি আমার হয়ে এসেছে, শেষ পর্যায়ে চলে এসেছে। তো এভাবে নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে, কত সুন্দর হয়েছে দেখুন। এভাবে যদি এই রেসিপিটা বাড়িতে আপনারা বানিয়ে দেখেন তো খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে সবার আগে আমার ভিডিও দেখতে পারেন। তো একবার একটু পরিমাণ মতো সুরো রাখার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে আমি এটা ঢেকে রাখবো যতক্ষণ না তরকারিটা ফুটে যায় আর কি, যতক্ষণ না ফুটে যায়। দেখতেই পাচ্ছ ফুটে গিয়েছে, এবার তরকারি প্রায় হয়ে এসছে। কত সুন্দর কালার হয়েছে দেখো, এবার ফুটেও গিয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো এটাকে এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে, খেতে ইচ্ছে করছে। দেখো বন্ধুরা কত সুন্দর। তো অবশ্যই টাটা বাই।